রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। বিকেল 4:30 মতো বাজে, রেডি হয়ে এখন বেরোচ্ছি আমাদের এখানে শাড়ির হাটে। আমাদের এখানে মূলত শাড়ির হাট হয় না, আজকেই প্রথম, তাই যাচ্ছি দেখতে। আর এই যে আমার গাছগুলো, আজ একটা ফুল তুলেছিলাম গাছ থেকে ভগবানকে দেওয়ার জন্য। এই যে আমার মা এখন টাইম কলের জল নিচ্ছে। এই রাস্তাটা তো মোটামুটি সবারই চেনা, এটা আমাদের বাড়ির রাস্তা। এখান থেকে বেরিয়ে ডান দিকে গিয়ে বাঁ দিকে গেলেই আমাদের শাড়ির হাট। শাড়ির হাটটা মূলত শাড়ির হাট নয়, এখানে আমাদের আগে শনিবারে সবজি হাট হতো, বুধবার আমাদের বাজার বন্ধ থাকতো, কিন্তু এখন ওটা পাল্টিয়ে হয়েছে শুক্রবার বাজার বন্ধ, আর শনিবার আমাদের হাট, আর বুধবারে হচ্ছে আমাদের শাড়ির হাট। এখানে নাকি সবাই আসছে, সব রকম জামা কাপড়, চুড়িদার, শীতকালীন পোশাক, সোয়েটার, চাদর সব কিছু পাওয়া যাবে। চলো আমিও ঘুরতে ঘুরতে চলে আসলাম, দেখি কি পাওয়া যায়। আজ এই হাটে আমার আর রিয়ার একসাথে আসার কথা ছিল। প্রথমেই বাদাম ভাজা মানে হাটে ঢোকার আগেই কিনে চেবাতে চেবাতে চলো ঘুরি। না না, আমি খাইনি, আমি এখন আগে ঘুরবো। আর ইনি হচ্ছেন আমাদের জুতোর সব কিছু কালেকশান রেখেছে প্রথমেই। তারপরে এখানে রয়েছে স্কার্ফগুলো। আমি একটু স্টোলগুলো খুঁজছিলাম মোটা, এখানে ওড়না রয়েছে, ওই ওড়নাগুলো 150 করে দাম বলছিল। আর এই স্কার্ফগুলো 120, খুব নরম, হাত দিয়ে দেখলাম, কিন্তু আমি তো স্টোল চাইছিলাম। যাই হোক, ওনার কাছে নাইটি কালেকশনও খুব ভালো ছিল, প্রত্যেকটা নাইটি অসাধারণ কালার ছিল। আমার প্রথম এখানে দোকানে ঢোকা। এখানে 3 পিসগুলো রয়েছে, বেশিরভাগ এখানে রয়েছে নাইটিগুলো। এই যে হালকা কালার, ডিপ কালার সবেতেই। এই চাদরগুলো দেখছিলাম সোনাঝুরি হাটে 350 করে দাম বলছিল, এখানে 220। এই যে বেশ মোটাও আছে, মানে হালকা শীতে গায়ে দেওয়া যাবে। ওনাকে বলতে উনি আমাকে আরও কয়েকটা কালার দেখালেন, কিন্তু সব কালারগুলোর মধ্যে আমার একটাও পছন্দ হয়নি। যাই হোক, গোলাপিটা একটু যাও বা ভালো লাগছিল, তবে ওতে কালোর ভাবটা বেশি ছিল। এই যে, তবে বললো এখানে বাটি প্রিন্টে ছাপার মধ্যে এরকম ডিপ কালারই পাওয়া যাবে, খুব একটা লাইট কালার আসবে না। আমি বললাম ঠিক আছে, চলো আগে তো ঘুরে দেখি, তারপরে কেনাকাটা করা যাবে। এনার কাছেও নাইটি প্রচুর কালেকশান ছিল। প্রথম দোকানগুলোতে বিশেষত নাইটিই ছিল, এই যে এদিকটাতেও নাইটি। চলো আগে ভেতরে তো ঢুকি, এখনও হাটের ভেতরেই ঢুকিনি, তবে এটা মূলত 2 রাস্তা দিয়েই যাওয়া যাবে। এই যে এই চাদরটা আমার খুব পছন্দ হয়েছিল, তবে জেঠি বললো খুব একটা ঠান্ডা কাটবে না এটা গায়ে দিয়ে, মানে খুব একটা মোটা না, হাত দিয়ে যেটুকু বুঝলাম। এটা ওই 350 বলছিল, আর এটা 280। তবে কালারগুলো অপূর্ব সুন্দর লাগছিল, আর খুব নরমও। ওনাকে বললেন যে আরও কালার আছে, কিন্তু খুব একটা পাতলার জন্য সেরকম আর পছন্দ হলো না। যাই হোক, আবার ঘুরতে ঘুরতে আসবো, দেখবো। আর এইদিকে এই গোলাপি চাদরটা, এটাও 350-র কাছেই দাম। চলো এবার হাঁটতে হাঁটতে যাই। এই যে এখানে শীতের পোশাকে বলতে টুপি রয়েছে। প্রথমে এই টুপিটাই হাতে তুলে আমার খুব পছন্দ হয়েছিল, খুব গরম আবার প্রচণ্ড নরম। উনি বললেন এটা 110 দাম। আমি বললাম পরে কি দেখতে পারি একটু? এই যে পরে একটু দেখে নিয়েছি, দিয়ে ওটাতে 80 টাকা দিয়ে নিয়ে নিয়েছি। যাই হোক, চলো এদিকে রয়েছে শাড়ি। এখানে রয়েছে শাড়ি, মিনু আছে, বন্দনা আছে। এখান থেকে আমি শাড়ি নিয়েছিলাম একটা জেঠির জন্য। রিয়াকে ভিডিও কল করতে ও বললো মায়ের জন্য একটা শাড়ি দেখ, লাল আর কালোতে। তবে এক দেখাতেই পছন্দ হয়েছে। আমি বললাম ছোট হবে না তো? দিয়ে বললো না, 11.5 হাত শাড়ি। এখানে এই যে জামদানিটা সাদা আর লালে, বেশ ভালো লাগছে। তবে প্রথম তো, না কিনে ব্যবহার করে সেরকম রিভিউ দিতে পারবো না, তবে দেখতে ভালো লাগছে, চোখে লাগার মতো সমস্ত জিনিসগুলোই রয়েছে। এদিকে সিল্কের শাড়িগুলো রয়েছে, বেশ ভালো। এখানে আবার অনেকজন বিয়ের বাজারও করতে এসেছে, গায়ে হলুদের শাড়ি কিনতে এসেছে, বিয়ের বেনারসি কিনছে। হ্যাঁ, বলাই হয়নি, বিয়ের বেনারসি, লেহেঙ্গা সব কিছু পাওয়া যাচ্ছে। এখানে পাওয়া যাবে না এমন কিচ্ছু নেই। যাই হোক,
ঘুরতে ঘুরতে চলো এবার সামনের দিকটায় চলে এসে এখানে ছেলেদেরও কালেকশনগুলো অসম্ভব সুন্দর রয়েছে। ওই যে বললাম, না পরে ব্যবহার না করে কোনো কিছু রিভিউ দিতে পারবো না, তবে চোখে দেখাতে বেশ ভালো লাগছিল দেখতে। যাই হোক, ঘুরি, আজকের দিনটা ঘুরি, রিয়াকে গিয়ে গল্প শোনাবো, তারপরে পরের দিন হাটে গিয়ে দেখব। এর পরের দিন আমার মা, রিয়ার জেঠির সব একসাথে যাওয়ার কথা। এই যে এনারাও কেনাকাটা করছে, অনেক চেনা মানুষের সাথে দেখা হয়েছে। যাই হোক, কালেকশানগুলো খুব ভালোই রয়েছে। এখানে রয়েছে চাদরের কালেকশান, বিছানার চাদর 280 টাকা করে দাম বলছিল, কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছিল। ওনাকে অনেকক্ষণ ধরে ডাকার পর আমাকে বললেন, তো তারপরে বললেন যে ওখানে দেখো প্রিন্টেই দেওয়া আছে, আমাকে জিজ্ঞাসাও করতে হবে না। আর এই দিকে দেখো লেহেঙ্গা, দেখিই নি, চোখে পড়েই নি, এই এক জায়গাতেই লেহেঙ্গা বসেছে। এই চাদরটা একজন দেখছিলেন, তাই তাকে দেখাচ্ছিল, এটা ওই 280 মতো দাম রয়েছে। এই যে, তবে তানিয়া বলল খুব একটা ভালো হয় না, যতটা ভালো ভাবছি। ঠিক আছে, চলো, অ্যাভারেজ একটা ভালো। এই যে, চলো, কী আর করা যাবে, দেখতে এসেছি, দেখতে তো বাধা নেই, নিতে হবে এমনও কোনো কথা নেই। মন ভরে আজকে দেখে যাই, পরের দিন কী নেবো ঠিক করব। এই যে ব্ল্যাঙ্কেটের কালারটা অসম্ভব সুন্দর লাগছে না, কিন্তু হাত দিয়ে দেখলাম খুব একটা সফটনেস কাজ করছে না। যাই হোক, চলো অন্যদিকে যাওয়া যাক। ও, হাতে শাড়ি আর হচ্ছে আমার টুপিটা, এই দুটোই কিনেছি। বাচ্চাদের জামা কাপড়ও এখানে ভালো রয়েছে, এদিকে ব্যাগও পাওয়া যাচ্ছে, সব কিছুই পাওয়া যাবে মোটামুটি। আমি অনেকটা পিছনে চলে এসেছি বলে এবার একটু সামনের দিকে এগোচ্ছি। এবার তো বাড়ি ফেরার পালা। তো তার আগে এই দিকটা ঘুরে দেখে নিই। মোটামুটি সবটাই দেখা হয়ে গেছে, তবে সবার দেখে কোথায় উঠতে পারলাম। একা একা কি আর ভালো লাগে ঘুরতে বলো? হাটে বলো, মেলায় বলো, যেখানেই বলো না কেন, কেউ একজন সাথে থাকলে গল্প করতে করতে বেশ ভালোই লাগে। মশারির সাথে এনারা চাদরও রেখেছেন, চাদরগুলো বেশ সফট, উলের, একদম পিওর উলের, হাত দিয়ে খুব নরম দেখলাম। কারুকার্যটাও অসম্ভব সুন্দর। এখানে আবার কি আছে, এত ভিড় কেন বাবা? চলো দেখি গিয়ে কি আছে একটু। ও, ওখানে ছেলেদের পোশাক, ঠিক আছে চলো। এখানেও ওই ছেলেদেরই পোশাক সবই, এই বাক্সগুলো দেখছো, এখানে সব ছেলেদের জামা। যাই হোক, কুর্তিগুলো খুব ভালোও লাগছিল, অবশ্য দামের তুলনায় ঠিকই আছে, কিন্তু খুবই পাতলা। এনার কাছে আসলাম, একটা কুর্তি বেশ পছন্দ হলো, তো ওটার দাম বলছিল 550 টাকা। উনি খুব কম করে দিতে পারবেন। এই যে এইদিকে কালোটার পাশেরটা, ওর বেল্টের জন্য আমার খুব পছন্দ হয়েছে জামাটা। যাই হোক, অতিরিক্তই দাম বলছে, হাত দিয়ে অতটাও সফটনেস না, আবার হচ্ছে খুবই পাতলা। যাই হোক, এবার হচ্ছে বাড়ি ফেরার পালা, গুটি গুটি পায়ে এগোবো। তার আগে এখানে এই স্টোলগুলো দেখে নিই, কারণ আমার একটা স্টোলের দরকার। মা বললো কেন নিলি না, যে নেব, ঠিক আছে থাক। স্টোলগুলো 100 টাকা করে দাম বলছিল, এই লালটা 130 টাকা, আর হলুদটা হচ্ছে 100 টাকা, আরও কালার ছিল, এই যে এই নীলটাও হচ্ছে 100 টাকা। কালার অপশানগুলো বেশ ভালো। উনি বললেন আরও কালার আছে, দেখাবো? আমি বললাম না, এখন শুধু দেখে যাই, বাড়ি গিয়ে গল্প করব, তারপরে এসে নেব। তবে এই হাটে আর সব কিছু নেওয়া হবে না, সব কিছু ঘুরেও দেখা যাবে না, একা একা আর ওই ভালো লাগে। ঠিক আছে চলো, আবার পরের হাটে দেখাই যাবে। সবই তো দেখে রাখলাম, আর সবই তো আমার হাতের তালুর মতো নিচে না। চলো, এবার ফেরার পালা। এই যে যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়েই বেরোবো। অনেক চেনা মানুষের সাথেই দেখা হলো, সবাই মোটামুটি গিয়েছে, আর এই হাটটা নাকি রাত্রি 11টা পর্যন্ত থাকবে।
আমিও আর কি, চলো এইটুকু নিয়েই গুটি গুটি পায়ে এগোচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।